We can come back, though the time is gone. I'm done. এই যে হয়ে গেছে জুতোটা পরবে না নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি পিয়া, আমার ঐতিহ্য ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন দিদি বাড়ি চলে যাচ্ছে আমাদের, যেহেতু ওপর নেই এখন, সব ঘরে ঝাড়ু পোছা করা হবে, যার জন্য ঝুলের মধ্যে আর্যকে আমি রাখবো না, ওকে খাইয়ে দাইয়ে মা এসছে নিতে, ও এখন মার সাথে ওই বাড়ি যাবে। খেয়ে দিয়ে দুপুরে ওর পাপা অফিস থেকে ফেরার সময় ওকে নিয়ে আসবে। তো দাঁড়াও দেখাচ্ছি আর্যকে। আর যখন চলে যাচ্ছে, জামা প্যান্ট পরে নিয়েছে, ওই যে মা এসছে নিতে, যাচ্ছ দিদির সাথে? হ্যাঁ, দিদির সাথে যাচ্ছ? আচ্ছা, একটু টাটা করে দাও, একটু সবাইকে টাটা করে দাও। হ্যাঁ, একটু ফ্লাইং কিসই করে দাও। যাও, টাটা। হ্যাঁ, মাকে টাটা করে দাও। এই যে যাচ্ছে মার সাথে, যাও সাবধানে। হ্যাঁ, দাঁড়ান দরজাটা খুলে দিই। টাটা বাবাই। এই ভেতর দিয়ে বেরিয়ে যাবে? টাটা বাই। আজো টাটা টাটা টাটা, যাও সাবধানে যাও। আজও চলে গেল, বাড়িটা এখন ফাঁকা ফাঁকা লাগছে। তো আমি একটু যাই, মাকে হেল্প করি মায়ের কাজে। চলো তোমরা দেখো। এই যে এই ঘরটা এখন মোছামুছি চলছে, তারপরে ওই ঘরে হবে। দেখো ঘরগুলোর অবস্থা কি হয়েছিল, সব এখানে ঝাড়া হয়েছে। এবার শুধু বাকি আছে এই জায়গাটা পরিষ্কার করতে হবে, বাকি সব হয়ে গেছে। দেখো তো ঝুল, আমাদের চারিদিকে নোংরা। আসলে পেছনে পুরো পেট্রোল পাম্পটা না, যার জন্য এত নোংরা জমে রয়েছে, দেখেছো? আজকে পাঠিয়ে দিয়ে আমি পুরো নিশ্চিন্ত। এবার এই আজকের দিনটার মধ্যে আমাকে একবেলার মধ্যে এগুলো পুরো সব ওপরটা যদি ঘর ঝাড়ু পোছাটা হয়ে যায়, আমি আর মা মিলে ওপরটা যদি করে দিই, নিচটা মা পারবে সামলে দিতে, অসুবিধা হবে না। এবার আর্য থাকলে এগুলো কোনোভাবেই সম্ভব হতো না, ও থাকলে ব্যাস হয়ে গেল কাজ। এক ঝাঁটা নিয়ে দৌড়াবে, তো জলের বালতি নিয়ে দৌড়াবে, এই করে বেড়াবে। তো ও গেছে, আমি করে নিই এই সমস্ত, তারপরে দুপুরবেলা নিয়ে আসা হবে ওকে। চলো তোমরা দেখতে থাকো। এই দেখো এই ঘরটা তো পরিষ্কার হয়ে গেছে। তো কাজের কাকিমাটা আসলে এগুলো ঝাড় দিয়ে মুছে দেবে। এখানে মা সব এগুলো ঢেকে রেখেছে, তাতে নোংরা কিছু না পড়ে। এখানে সব কাঁচা জামা কাপড় রয়েছে। দেখো আমাদের ট্রলিটা ঢোকানো হয়নি, ট্রলিটা এখানে রয়েছে, ঢুকিয়ে দিতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো। এখনও এই ডাইনিংটা বাকি আছে, রান্নাঘরটা বাকি আছে, টিভির এই জায়গাটা মুছতে হবে, এখনও অনেক কাজ বাকি আছে। চলো তোমরা দেখতে থাকো। দেখো সব পরিষ্কার হয়ে গেছে। দেখো চাদরটাও চেঞ্জ করে দিয়েছি। আর্যর এই জায়গাটা আমি এরকমভাবে সাজিয়ে রেখেছি। আর্য এসেই দেখেই বলবে সব নামিয়ে দিতে, এগুলো আর একটাও জায়গায় থাকবে না আর্য আসলে। দেখো সব হয়ে গেছে। দেখো এই ঘরটাও হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেছে। আজকেই ঝাড়পোছ হলো, আর আজকেই আমাদের কাজের কাকিমাটা আসেনি। সে আমি আর মা মিলে সব করলাম। তো করে এই উঠলাম, এখন যাব স্নান করতে। আর আর্যকে এখন আনবে না, আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, যার জন্য আর্য ঘুমিয়েও পড়েছে। এবার আর্যকে সন্ধ্যাবেলায় গিয়ে ওর পাপা নিয়ে আসবে, তারপর খাইয়ে দাইয়ে বেরোবো আজকে শপিং করতে। আজকে ফাইনালি শপিং করতে যাব আমরা, তো তোমরা দেখতে পাবে। দেখো আমরা বেরিয়ে গেছিলাম। হ্যাঁ, আমরা ব্যারাকপুরে গেছিলাম প্রথমেই। ব্যারাকপুরে যেহেতু একটা ফার্স্ট ক্রাই আছে, এখানে বাচ্চাদের সমস্ত জামা প্যান্ট ভালো পাওয়া যায়, যার জন্য আমরা ফার্স্ট ক্রাইতেই প্রথমে ঢুকেছিলাম। তো এই যে আমরা যাচ্ছি, বৃষ্টি শুরু হয়ে গেছিলো জানো তো। তো ভাবছিলাম যে আর্যকে যে নিয়ে আসলাম ভিজে না যায়। তো এই যে ফার্স্ট ক্রাইতে আমরা চলে এসেছি। এই যে আর্য আর ওর পাপা যাচ্ছে, আর্য আর ওর পাপা আগে আগে যাচ্ছে, আর আমি পেছনে পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি।
তো তোমরা দেখো ভেতরে ঢুকে শুধু আর্য কি শুরু করেছে। এটা একদমই নতুন খুলেছে ব্যারাকপুরে। কি করছিস তুই, কি করছিস, কি করছিস? এই যে তো ফার্স্ট ক্রাইতে আমাদের পছন্দ হয়নি, যার জন্য আমরা আবার ফিরে এসেছি ব্যারাকপুর থেকে। আমরা আবার সোদপুরের দিকে যাব। তো আর্যকে আর বৃষ্টির মধ্যে নিয়ে যায়নি, তো আমার কাকাকে ডেকে নিয়েছিলাম, ডেকে নিয়ে কাকার কাছে আর্যকে পৌঁছে দিয়েছিলাম। তো কাকা আর্যকে নিয়ে চলে গেছে। তো তারপরে আমরা সোদপুরে গেছি। সোদপুর থেকেই আর্যর জামা প্যান্ট কিনেছি, আমার ভাইয়ের একটা শার্ট প্যান্ট কিনেছি। এই যে আমার কাকা নিতে এসছে আর্যকে, ও আবার টাটা করছে, ছাড়তে চায় না। আর এই যে আমরা একটু চলে এসেছি সোদপুরে ম্যাক্সে এসে লিফটে একটু পোজ দিয়ে নিয়েছিলাম। কেনাকাটি হয়ে গেল। তো আমরা কিনেছি ট্রেন্ডস থেকে একটা জামা প্যান্ট কিনেছি আর্যর, আর রেডিমেড সেন্টার থেকে একটা কিনেছি। তারপরে ফুচকা খাবো বলে দাঁড়িয়েছি, ফুচকা কাকুর আলু মাখা শেষ হয়ে গেছে। বললাম তুমি মাখো, বৃষ্টির মধ্যে আমি দাঁড়াতে পারছি না, তো জায়গাটাও ছিল না। তারপরে একটা শেটের তলায় দাঁড়িয়েছিলাম। তারপর ফুচকা টুচকা খেয়ে আলাম, বৃষ্টির দিনে একটু ভুট্টা খেতেই হবে। তো আর্যর পাপা ভুট্টা খায়নি, আমি ভুট্টা খেয়েছিলাম। আমার দারুণ লাগে এই বৃষ্টির দিনে ভুট্টা খেতে। আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন এই দেখো 11:15 বাজে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর্যকে নিয়ে যাইনি, ভালো করেছি। ওকে তো ব্যারাকপুর থেকে ফেরার পথে দিয়ে গেছিলাম আমার কাকার কাছে, তো ওই বাড়িতেই ছিল। তো আসার সময় আমরা নিয়ে আসলাম। তো আর্যর জন্য দোকানে জামা কিনেছি, আমার ভাইয়ের একটা জামা প্যান্টের সেট কিনেছি। আর্যর ড্রেসগুলো না আমি সব একসাথে কিনে নিই, তারপর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তোমার পছন্দ হয়েছে জামা প্যান্ট? পছন্দ হয়েছে? কতটা পছন্দ হয়েছে আর্য? এতটা পছন্দ হয়েছে ওর জামা প্যান্টগুলো। বাবাটা যে হামি দাও মাম্মাকে, এই গালি দাও। তোমার পছন্দ হয়েছে তো? ওর পছন্দ হয়েছে, ওর পছন্দ হলেই আমার যা খুশি, তাই না? এইটুখানি বাচ্চা, ও কি বোঝে বলো পছন্দের, তাই ও খুব খুশি। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে। তো আজকের ব্লগটা এইটুকু, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ।